এই মানুষটা গুলি করে এদিকে আসছে, ওদেরকে গুলি করে এদিকে আসছে, তার দোনো হাতে পিস্তল। আমি কালকে মাগরিব টাইমে যখন মাগরিবে আজান করছে, আজানের সাথে সাথে আমি আইসা এখানে আমার 3-4 জন উজু করেছে। উজু করে গাটটার থেকে দাঁড়া করে এই পাশে দাঁড়া করাইছে। দাঁড়া করে আমি এদিকে নামাজ পড়লাম। আমার সাথে বাম সাইডে একটা লোক ছিল, খুব স্বাস্থ্য ভালো, কালো করে, ওনার মুখে মাখছিলেন। তো আমি নামাজ পড়ে যখন রুকু দিতে মনোযোগ শেষ করছি, তখন উনি আমার বলে, আপনার কি সমস্যা? তো আমি বলতেছি যে আমায় অনেক দিন ধরে অসুস্থ, পরে 10 মাসের নেমে অসুস্থ। আমি 6 মাসের মাথায় আমার জবান খুলছে, 9 মাসের মাথায় আমি রাস্তায় নামছি। তাই এখানে শুনতেছি বলে কোন নেতা আসছে মসজিদে। তখন আমি আইসা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে উনির পকেটও 60 থেকে 70 টাকা ছিল, ওখান থেকে আমাকে 30 টাকা দিছে। দিয়া তখন আমার প্রস্তাবের নল ছিল ছুটা। তো হারুন করে এক নাম ছিল, এই সরল ভাইয়ের সাথে যে ছিল, উনি আমার এই প্রস্তাবের 5 বাইন্দা দিছে। বাইন্দা দিতাম করছি, উনি যখন সরল ভাই মসজিদের থেকে নামছে, উনি আর বাইন্দা দেওয়ার সময় হয় নাই, উনি ছেলে দিতে বাইন্দা। এই গাড়িটাতে বইটা ছিল, আপনাদের পিছের গাড়িটাতে বইটা ছিল। বাইন্দা দেওয়ার পরে যখন আমি সামনের দিকে ওই দিকে গেছি, এই দিকেও থেকেও কোনো গাড়ি আসে না, ওই দিক থেকেও কোনো গাড়ি আসে না। তখন সামনে গেছি, সামনে যাওয়ার পরে যেই সরাল ভাই নামছে, নামে আর সুইচও তার ফিতা বাঁধতেছে, বাইন্দা সোজা দাঁড়াইছে, আশাদুল্লাহ ভাই নামতে আছে। তখন আমি সামনে দিয়ে দাঁড়াইয়া বলতেছি যে ভাই, আরেকটা সাংবাদিক ছিল, উনি বলতেছে আপনি এক সাইডে যান, আমি উনির সাথে সাহায্যের কিছু কথা বলবো। তখন এরশাদুল্লাহ ভাই এই সিঁড়ি করে নামছে, সরল ভাই দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করার পরে উনি দিল সরল ভাই কান্ধ হাত, আর সরল ভাই দিল উনির কান্ধ হাত দিয়ে এইদিকে সোজা যাইতেছে। আমি আর লক পাইতেছি না। তখন আমি আবার ঘুরে কী করলাম, এখানে মানুষ কমসে কম 10-15 জন দাঁড়ানো ছিল। এই আমি ঘুরে ওই ব্যাঙ্গাইটার কাছাকাছি গুলি করতে আছে। যে মানুষটা গুলি করে এদিকে আসছে, ওদেরকে গুলি করে এদিকে আসছে, তার দোনো হাতে পিস্তল। মানুষ ডরে দৌড়ে এখানে এদিকে মসজিদের দিকে উঠতে গেছে। উনি যখন আমারে দেখছে, আমার ঠেললে ব্যাঙ্গাইটার পাশে ফেলে দিল। ওখানে সময় কোনো ব্যাঙ্গাই ছিল না, মানে ওই সাইডে ফেলে দিল। আমি এই পর্যন্ত দেখছি।